আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর একটা স্পেশাল খাবার তৈরি করতেছি, সেটা হলো পাস্তা কন্টর্নো, মানে পাস্তা স্প্যাগেটি কন্টর্নো। আমরা স্প্যাগেটি ইউজ করতেছি না, আমরা পাস্তা বিয়াঙ্কো ইউজ করতেছি, যেটা অলরেডি হয়ে গেছে দেখতেছেন। পাস্তা বিয়াঙ্কো ইউজ করব এবং এখানে আনলিমিটেড টর্নো এবং তার সাথে যাবে গ্রানোলা। হ্যাঁ, গ্রানোলা অনেকে চিনেন, পানির জন্য যেটা বলে, এটা এটা ভাই অনেক সেই লেভেলের একটা খাবার। হ্যাঁ, এটা আমার রেস্টুরেন্টের অনেকেই পছন্দ করে, বিশেষ করে আমি পার্সোনালি পছন্দ করি। যারা ইতালিতে থাকেন তারা জানেন পাস্তা স্প্যাগেটি যে সালসাটা হয়, সালসা পোমোডোরো, সেইটা দিয়ে কিন্তু অনেক রকমের পাস্তা তৈরি করা যায়। এবং পাস্তাগুলো ভাই যা হয় না তা একদম মাম্মা মিয়া বুনিসিমো, যা বলার বাইরে। হ্যাঁ, পুরা আমাদের সকল স্টাফদের জন্য তৈরি করতেছি, যদি আমাদের পাস্তাটা একটু বেশি হয়ে গেছে। প্রচুর পাস্তা, এক ব্যাগ পাস্তা পাঠিয়ে গেছে আজকে। অলরেডি আমরা নিয়ে দেব। এই রেসিপিটা যারা ইতালিতে থাকে তারা অনেকেই খেয়ে থাকে। এই জিনিসটা খুবই সুন্দর একটা খাবার। হ্যাঁ, এবং বিশেষ করে ভাই আর কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগে, পাস্তাগুলা এবং পাস্তার সাইডগুলো খুবই ভালো লাগে। আমরা এখন ইউজ করবো হলো পানির জন্য ইউজ করবো, পানির জন্য জেরাল যেটা ইউজ করি, কারণ ছোটরা কাটতে বেশি সময় লাগে। এখন এই পানির জন্যটা আমরা এই জন্য ইউজ করতেছি, জিনিসটা একদম ক্রিমি একটা ভাব আনবে এবং জিনিসটার ফ্লেভারটা হাজার গুণ বেটার করবে এই পানির যেন। তো যারা যাইতে থাকেন কমেন্ট করে জানান পাস্তা স্প্যাগেটি আপনাদের কাছে কেমন লাগে। যদি আমরা পাস্তা স্প্যাগেটি তৈরি করতেছি না, আমরা পুরো ভিন্ন একটা স্টাইলে ভিন্ন খাবার তৈরি করতেছি। তো এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আমার কাছে তো ভাই একদম ফেভারিট খাবার মাম্মা মিয়া। ইতালি টাইগার, ইতালি সর্বপ্রথম আসতাম না এই পাস্তা যখন স্কুলে কাজ করি, তখন আমি ভাবতাম কি না কি দিয়ে বানাইতো, হ্যাঁ খাইতাম না। বাট একদিন মুখে নিছি, বিশ্বাস করেন একদিন মুখে নিছি, তারপর থেকে এই পাস্তার মানে ফ্যান হয়ে গেছে, স্প্যাগেটির ফ্যান হয়ে গেছে।